কোন দিক যাইবা? এমনি মোড়ের মধ্যে ব্রেক তো লাগে, কান্ডার দিয়ে কান ধর গরম করলাম তোরা, এমনি ব্রেক করে ভালো করে দেখা চালাও। ঢাকার মধ্যে যদি 5টা হাইওয়ে থাকে তার মধ্যে এটা একটা ডেঞ্জারাস হাইওয়ে। ওয়ার্ম লাইট অ্যান্ড কুল ওয়েদার, বেস্ট ফর রাইডিং ম্যান। বৃষ্টির কারণে বাইকটা একটু ঠান্ডা হয়ে আছে, ছাইরা দিতেছে। সো এখন আছি উত্তরা 12 নম্বর সেক্টর, খালপাড় পার হচ্ছি আর যাচ্ছি মিরপুর 2-এর দিকে। তো মেট্রো রেলের নিচ দিয়ে চলে যাব আমরা। এই আমার সামনে, বেশি দূর নয়, একটু সামনেই আছে মেট্রো রেল প্রথম স্টেশন। তারপর সোজা বের হলে মিরপুর ডিওএইচ দিয়ে আমরা মিরপুর 2-এর দিকে যেতে পারবো। বাড়ির কাছে জ্যাম পাইতেছি, সামনে জানি কি অবস্থা হয়, কারণ মিরপুর 10-এ তো অনেক জ্যাম থাকে। চেষ্টা করব 6 নাম্বার বা পল্লবী দিয়ে আমরা যাতে ভিতরে চলে যেতে পারি। হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, বাট ওয়েদারটা অনেক কুল, এই জন্য ডাস্ট কভারও পরে রাখছি আর একটু ফিল পাইতেছি ঠান্ডা। মনে হয় শীতের দিন বেশি নাই, চলে আসবে শীতের দিনও। করতে হবে যে আমার সামনে মেট্রো রেলের ব্রিজগুলো দেখতেছেন, এটা হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশনের আগের ডিপো, যেটা মেন এই ডিপো। এখানে এই ভিতরের দিকে আর কি রাখা হয় মেট্রো রেলগুলো, মেট্রো ট্রেনগুলো। আর এছাড়া এর সামনে হচ্ছে উত্তরা নর্থ স্টেশন, যেটা আমাদের বাড়ির খুবই কাছে। তো বাড়ির কাছে হওয়ায় সুবিধা আমরা ভালোই পাই। এই তো আমরা চলে আসছি মেট্রো রেলের প্রথম স্টেশনের সামনে। আর এখানে আপনারা চাইলে ফাস্টফুড আইটেম আছে, অনেক ফুড কোর্ট আছে, আইসা এখানে আপনারা আড্ডা দিতে পারবেন। এছাড়া মেট্রো স্টেশন আছে, মেট্রো রেলে যেখানে খুশি সেখানে যেতে পারবেন, সর্বোচ্চ মতিঝিল পর্যন্ত, এর বেশি তো সম্ভব না, কোনো চালু হয় নাই। আমরা এক রাস্তা মেট্রো রেলের রাস্তা দিক দিয়ে ধরে গেলেই মিরপুর 12-তে পৌঁছাবো ফার্স্টে, মিরপুর ডিওএইচের ভিতর দিয়ে। তো যেতে থাকি, সঙ্গে থাকুন। এখন কি বেরিবাদ দিয়ে চলে যাব না সোজা যাব বলেন? সোজা সামনে তো ভাঙার পানি হইতে পারে, ডিওএইচএসের আগে একটু ভাঙার পানি আছে, কি বলেন ওই দিক দিয়ে যাবো? ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আর ওয়েদার, বৃষ্টি পড়লে তো কেমন ওয়েদার হবে তা আপনারা সবাই জানেন। মিরপুর 1-এ চলে যাবো, সময় লাগবে না বেরিবাদ দিয়ে গেলে। তাহলে বাই বাই সেন্টার স্টেশন, আমরা বেরিবাদ দিয়ে চলে যাই। সামনে পাম্প আছে বিরুলিয়ার পরে, বুঝছেন? পাম্প থেকে তেলও নিয়ে নিলাম একটু। হ্যাঁ, এদিক দিয়ে শর্টকাট হইব, আর জ্যাম শর্টকাট না, একটু ঘুরে হইব, কিন্তু জ্যাম পাবো না। ব্যবসা করে সবাই, খোলা তেল তো রাখতে হবে, এটা তো আমাদের সুবিধা। আশেপাশে খোলা তেল থাকলে না, খোলা তেল তো বললে একটু সমস্যা আছে অবশ্য। কোন দিক যাইবা? এমনি মোড়ের মধ্যে ব্রেক তো লাগে, কান্ডার দিয়ে কান ধর গরম করলাম তোরা, এমনি ব্রেক করে ভালো করে দেখা চালাও। রিক্সার কথা গতকালকে বলছি আপনাদের সবাইকে, যে দেখছেন আপনারা কি করছে, হঠাৎ করে ডাইনে চাইপা গেছে, সেই ইউটার্ন নিবে,
সিগন্যালের দরকার না, আমার বাইক আছে 40-এর উপরে বা কত ছিল এক্সাক্ট দেখি নাই আমি। আর আমার তো পুরা ব্রেকটা না করলে পড়ে যেতাম বা লাগা যেত তার সাথে। তো এই যে দেখেন আরেকটা, খাইতে নাই তো দুইটা পাইছি। আরে ভয় পেয়ে গেছি ভাই, হঠাৎ করে টানটা দিছি আর সে একবারে ডাইনে ভরে দিছে। যেটা আপনারা সবসময় বলি, অটোরিকশা থেকে সাবধান। মাঝে মাঝে এরকম ইনসিডেন্ট হয় যেগুলো মনে করেন ক্যামেরা থাকে না, সাথে রেকর্ডও হয় না, বা ওইগুলো বললে আপনারা বিশ্বাসও করবেন না যে এরকম ইনসিডেন্ট হয়ে যায়। বাট আজকে তো এখন একটা দেখলেন ছোট্ট, যদি আমি সতর্ক না থাকতাম একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দিছে, সবই আল্লাহর কাছে, আল্লাহ বাঁচাইছে। এটা হচ্ছে 18 নম্বর সেক্টর, নতুন যে প্রকল্পটা আছে রাজুকের, না এটা? হ্যাঁ, রাজুকের দ্বারাই নির্মিত হয়েছে বিল্ডিংগুলা, অ্যাপার্টমেন্টগুলা। ভিতরের দিকটা অনেক সুন্দর আছে, সময় করে আপনাদেরকে আমি দেখাবো যতটুকু পারি। আর সন্ধ্যার পরে এই অবস্থা, এখন মাত্র 8টা বাজে নাই, 8টার মধ্যেই সবাই প্যাকেট করে বাসায় চলে গেছে। মানে অন্য সব সেক্টরের মতো এটা এত জমজমাট না, ভিতরের দিকে অবশ্য আছে, কিন্তু বাইরের দিকে পুরো ঠান্ডা অবস্থা। আরেকজন আসতেছে রং রোড দিয়া, কানে মোবাইল রেখা। এখন তারা আমি কিভাবে দেখবো? যদি আমি জোরে বাইকটা টাইনে আসি, তার শরীরে রাখলে দোষ কার হবে? দোষ হবে বাইকারের। এরকম আপনারা যারা রাস্তার মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলেন, আপনাদেরকে বলছি আপনারা একটু দেখে শুনে চলেন, কারণ আপনারও অ্যাক্সিডেন্ট হলে ক্ষতি হবে বা আমারও ক্ষতি হবে, সব মিলিয়ে দোষ মনে করেন বাইকারেরই হবে। তাই আপনারা সতর্কভাবে যাতায়াত করবেন। এই প্রাইভেট কার কি সুন্দর ইন্ডিকেটর দিয়ে চাইতেছে, আর এই যে রিক্সাটা কি করলো, ইন্ডিকেটর তো দরকার নাই, ট্রাই করে চলে গেল আমার বাম্পার দিয়ে। এখনো হাইওয়ে রোডে আসি নাই, সেক্টর রোডই বলা যায়, বাট এটা মেইন রোড। পঞ্চবটির কাছাকাছি আছি, সামনে গেলে দেখতে পারবেন রিক্সার কি অবস্থা। আমরা পঞ্চবটি আছি, এখন মিরপুর মহাসড়কে উঠবো বা মিরপুর হাইওয়েতে উঠবো। এখন বেরিবাদ মিরপুর হাইওয়ে না এটা? হ্যাঁ, এটার ভিডিও আমার অনেক আগে একটা করা ছিল, 1-2 বছর আগে প্রায়। তো আমার এনএস বাইক যখন ছিল তখন আর কি ভিডিও করেছিলাম যে ঢাকার মধ্যে যদি 5টা হাইওয়ে থাকে, তার মধ্যে এটা একটা ডেঞ্জারাস হাইওয়ে, কারণ আমি নিজের চোখে অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি এই জায়গায়। আর এখন অবশ্য কমে গেছে, কারণ সবাই সতর্কতা অবলম্বন করে ড্রাইভ করে, তারপরে মাঝে মাঝে হয়ে যায়, কারণ অ্যাক্সিডেন্ট তো আর বলে হয়ে আসে না। তাই সবাইকে সাবধানতার সাথে বাইক চালানো দরকার। জায়গাটা চিনা চিনা লাগে ভাই, বুট ক্লাব। এখানে কি হয়েছিল জানি ভাই? পরিমণি স্পট। ও, ইটস আ পরিমণি স্পট, যেটা আমরা চিনি। ও আচ্ছা আচ্ছা, এটাকে আমাদের এলাকাবাসী বা এলাকার যে ভাই ব্রাদার আছে সবাই বুট ক্লাবকে পরিমণির কি জানি, পরিমণির কি বলছেন? পরিমণি স্পট। পরিমণি স্পট, ইটস আ হট স্পট। ও, ওয়ার্ম লাইট অ্যান্ড cool weather, best for riding man. Time to go. সাইড দিয়ে তো মামা চলে যায়। এই তো রিক্সা আছে, এর স্বাধীন হওয়ার পর রিক্সাওয়ালারা পুরো স্বাধীন হয়ে গেছে, যেই কোনো রাস্তায় ঢুকে যায়। এলিভেট এক্সপ্রেস হয়ে নাকি রিক্সা ঢুকাই দিছিল, এখন পথের সাথে তো ঢুকাইছে, বাদ রয়েছে কোনটা? বৃষ্টি পড়তেছে, তাই রাস্তা পিচ্ছিল হয়ে আছে, একটু সতর্কভাবেই চালাই আজকে।
হচ্ছে আমাদের ফেভারিট একটা স্পট, বিরুলিয়া ব্রিজ। এই জায়গাটায় যখনই আসি মন প্রাণ সবই ভরে যায় কি দিয়ে, শান্তি দিয়ে। আর ওয়েদারটা এরকমই, কারণ নদীর পার সবার মজাই লাগে। আর আমি যেই রাস্তায় আছি বেরিবাদ রোডে, ঢাকা মিরপুর বেরিবাদ হাইওয়ে, এই রাস্তা থেকে এখানে সোজা আপনারা হেমায়তপুরের দিকে যেতে পারবেন, গাবতলী যেতে পারবেন। তো কি রং টানে রে ভাই। রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে। আর ওই দিক দিয়ে যদি ভিতরটি আসতাম একটু জ্যাম থাকতো, ধুলাবালি সব নিজে কাদা হয়ে গেছে। বাইকের ফুয়েল তেমন একটা নাই, সো সামনে পাম্প থেকে আগে একটু ফুয়েল নিয়ে নেবো, এরপর না হয় আবার যাত্রা শুরু করবো। এখানে কি চলে বেরিবাদে তো সবসময় এই বালু বিক্রি করে এখানে এক্সকেভেটর দিয়ে। এই বালুর জন্য কি রাস্তায় মাঝে মাঝে সমস্যা হয়েছে চলাফেরা করতে। ও উইন্ড নয়েজ হয়তো অনেক বেশি আসতেছে, তার কারণ হচ্ছে বাইরেও প্রচণ্ড বাতাস হচ্ছে। দেখি আলিফ বাস, এই রাস্তার সবচেয়ে ডেঞ্জারাস বাস আলিফ। নদী কি দেখা যাচ্ছে? আমার মনে হয় না যে অন্ধকারের মধ্যে আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এছাড়া যদি দেখা যেত ফিলটা নিতে পারতেন। গাড়িটা প্যারা দিতেছে, ওভারটেক করে নেই, কি বলেন? মোটামুটি ক্লিয়ার আছে। হচ্ছে একটা মোড়, সামনে সিগন্যাল দেওয়া আছে, তারপরও বোঝা যায় না যে একটা মোড়। রাত্রে জোরে টানলে তো আরে সব সার নিরবতা। এখানে তো খুবই ভয়ঙ্কর লাগতেছে না ভাই? একটা গাড়ি নাই, কিছু নাই। গাড়ি চলাচল না থাকলে তো অন্ধকার থাকবেই ভাই, বুঝতে পারছেন না? দেখেন একটা কুকুরও নেই রাস্তায়। হ্যাঁ, এটা ভয় লাগার, একটা ভয় কাজ করতেছে, আবার খুব মজা লাগতেছে। কারণ ভয়কে আমি তেমন ভয় পাই না, আমি খুবই এক্সাইটেড থাকি প্যারানরমাল অ্যাক্টিভিটিস দেখার জন্য। বাট ওইরকমভাবে এখনও দেখা নেই, টুকটাক আছে, ওটা অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। বা আপনারা যদি দেখতে চান প্যারানরমাল অ্যাক্টিভিটিসের যে কন্টেন্ট প্লেসগুলো হয়ে থাকে, ওইগুলো যদি দেখতে চান আমি আপনাদের সাথে শেয়ার করব। ওইরকম প্লেসগুলো খুঁজে খুঁজে বের করে দিব আপনাদের জন্য। তো আপনারা জানাবেন যে আপনারা কীরকম ভিডিও চান আমার কাছ থেকে, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপনাদেরকে মেক করে দিতে। এতক্ষণ পর কয়েকটা গাড়ি দেখলাম, একটু শান্তি মানে স্বস্তি ফিরে আসছে মনের মধ্যে। তো অবশেষে পাম্প পেয়ে গেছি, বাম পাশে একটা পাম্প আছে, যদি এটা চিনি। তো এখান থেকে ফুয়েলটা রিজার্ভ করে নেই কিছু। অল্পই ভাই, বেশি লাগবে না। না আপনার 100 টাকায় কত আসছে দেখি। 800 গ্রাম হবে। 800 গ্রাম না, মানে একটা লিটারের সাইড আর কি, 800 মিলিগ্রাম। তো যতটুকু দরকার ততটুকু ফুয়েল নিয়ে নিলাম। এখন আবার যাওয়ার পালা, তো বের হয়ে যায়। বাই বাই পাম্প। এতক্ষণ রিজার্ভে ছিল তাই একটু ফুয়েল নিয়ে নিলাম। হ্যাঁ, এদিকে প্রচলিত আছে যে আমরা অনেক শুনেছি ছোটোবেলা, বা এদিকে প্রায় 8-10 বছর হবে
এর আগে অনেক ডাকাতি হতো এই রোডে বা এই নদীতে, অনেক ডাকাত হামলা করতো মানুষের বাড়িতে, যেমন আমাদের এলাকাতে ঢুকে যেত ডাকাত, গরু ছাগল যা পাইতো ভিতর থেকে স্বর্ণ অলংকার অনেক কিছুই আর কি তারা লুট করে নিয়ে যেত। তারপরে যখন সেক্টর আস্তে আস্তে উন্নত হয়ে গেল, এলাকায় বাসা বাড়ি বেশি বেড়ে গেল, বিয়াবাড়ি সেক্টরগুলো কমপ্লিট হলো, তারপর থেকে ডাকাতের উৎপাদ একটু কমে গেছে। তাছাড়া এখনও আছে নদীর মধ্যে নাকি যে বালুর বোটগুলো আসে, এই বোটে মাঝে মধ্যে অ্যাটাক করে থাকে তারা, আর তাদের মান্তি করা থাকে মনে হয় সম্ভবত, আমি যতটুকু শুনেছিলাম, বা আমি এক্সাক্ট জানি না, ওইটাকে আপনার শিওর ভাববেন না, কারণ ইনফরমেশন ভুল হতে পারে, তাই আমি শিওরলি বলছি না, আমি শুনেছি ওইটা আপনাদের শেয়ার করছি। আমরা প্রায় বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি চলে আসছি, আর আমার ডান পাশে আছে, ডান পাশে বলতে আরেকটু সামনে যেতে হবে, ডান পাশে বলতে তামান্না পার্ক আর বাম পাশে বোটানিক্যাল গার্ডেন। ভালোভাবে যাইতে তো ভালো লাগতেছে না, তো এই তো তামান্না পার্ক না, হ্যাঁ তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক। উপরে ওয়েলকাম আছে, ওয়েলকাম দরকার না, আমি তো যাবো না। সবাইকে সাজেস্ট করবো, যদি রাত 10টার পার হয়ে যায় আপনারা, এই যে দেখেন রিক্সা, যেটা বলতেছিলাম, যদি রাত 10টা পার হয়ে যায় এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এখনও কিছু আছে, টোকাই আছে, ছিনতাইকারী আছে, তারা মনে করেন গাড়ি বা বাইক আটকায়, রিক্সা আটকায় অনেক ছিনতাই করে থাকে টুকটাকি, যেটা শুনছি। তারপরে সেফ থাকা ভালো, আপনাদেরকে আমি সাজেস্ট করবো যাতে আপনারা 10টার পর এই রাস্তাটা অ্যাভয়েড করে। প্যাডেল, এটা সমস্যা নাই, এই প্যাডেল রিক্সা ততটা প্যারা দেয় না, কারণ তারা চাইলেও স্পিড করতে পারে না, কারণ তারা পরিশ্রম করে নিজের শরীরে ঘাম জড়িয়ে তারপর পায়ে প্যাডেল দিয়ে এটাকে চলাচল করায়, তাই তাদের অনেক পরিশ্রম হয়ে যায়, আর তারা চাইলেই এটা দিয়ে ওভার স্পিড করে অ্যাক্সিডেন্ট করতে পারে না। আপনারা যদি শোনেন যে রিক্সা অ্যাক্সিডেন্ট করছে, তার মধ্যে 99.9%ই থাকবে অটোরিক্সা, আর এই ছোটো রিক্সা মানে যেটা প্যাডেল রিক্সা, এটা খুবই অ্যাক্সিডেন্ট কম করে থাকে। আমি চারটিয়ার খুবই রাইড করতেছি, আর সামনে পড়বে আছে, এটারই বড় ভাই বলা যেতে পারে। রাইড করে অনেক মজা আছে, যদিও এই দুইটা বাইককেই সবাই অ্যাক্সিডেন্টের মেশিন বলে থাকে, বাট আমি ওটা বিলিভ করি না, কারণ বাইক হচ্ছে আপনি যতটুকু কন্ট্রোল করতে পারবেন তার মধ্যে গতি সীমা ঠিক রেখে আপনাকে বাইক রাইড করা উচিত, আর যদি ওভার স্পিড করে আপনারা অ্যাক্সিডেন্ট করেন তাই ওইটাই মানুষের চোখে পড়ে, আর ওইটাকে আস্তে আস্তে বদনামের দিকে নিয়ে যায়। তো এর জন্যই আর কি অ্যাক্সিডেন্ট মেশিন বলে নামকরণ হয়ে গেছে, কারণ এই বাইকের যে ফিচার্স আছে, ফিচার্স অনুযায়ী এই বাইকের প্রাইস খুবই কম, তাই সবাই এই বাইকটা অ্যাভেলেবেল হাতে নিতে পারে বা ক্রয় করতে পারে, তার কারণে বাইকটা অতিরিক্ত বেড়ে গেছে, আর অ্যাক্সিডেন্টও বেড়ে গেছে, এটার সবাই কন্ট্রোল করতে পারে না, তাই বদনামও বেশি হয়ে গেছে। বাট আমি মনে করি এই বাইকের কোনো বদনাম নেই। হ্যাঁ আছে, ওভার স্পিড কন্ট্রোল হিসাবে ব্রেক কন্ট্রোলিং একটু উইক ধরা যায়, বাট নিজে যতটুকু কন্ট্রোল করবেন ততটুকু আপনার সাধ্য মোতাবেক চালানো উচিত।
160 টুবি। আর এটা আমার ভাইয়েরই, বড় ভাই। এছাড়া যদি 4B চান বা অন্য যে কোনো বাইকের ব্যাপারে আপনারা যে কোনো ডিটেলস জানতে চান, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ওই রকম ভিডিও উপহার দেওয়ার। আমার এলইডি লাইট নাই বলে সে আমাকে ডিপার দিল, আমিও একবার দুবার দিলাম, তো আমারটা এফেক্ট হবে না। সে আর কি প্রতিশোধ নিল আর কি ডিপারটা দিয়ে। বাট ইটস ওকে, এগুলো রাস্তায় চলতেই পারে। আমরা প্রায় মিরপুর একের দিকে চলে আসছি। ডান দিকে আপনার হেমায়তপুর বা কাপ্তাইয়ের দিকে যারা যায়, মূলত এদিক থেকেও যাওয়া যায়, বাট সোজা গিয়ে ডান দিক দিয়েও গেলে ব্রিজে ওঠা যায়। আপনাদের যেটা খুশি ওই রুটে ইউজ করতে পারেন। এই যে মামা অটো রিক্সা আসছে টানো। মিরপুর একেরই পাইকারি আড়ত, যেটা এই দিকের মধ্যে মনে হয় সবচেয়ে বড় আড়ত এটা মিরপুরের মধ্যে। এখান থেকে যত ধরনের সবজি আছে আপনারা হোলসেল এখান থেকেই চলে যায় অন্যান্য আশেপাশের যত এলাকা আছে সব এলাকায়। এখান থেকে পাইকারি ক্রেতা যারা আছে সবাই এখান থেকেই ক্রয় করে থাকে। এই যে মাঝখানে না রাইকা দিতে বলেন, জ্যাম হবে না কি হবে। আমরা অলমোস্ট মিরপুর মাজারের কাছাকাছি। এই যে সামনে মাজার দেখা যাচ্ছে, আর এখানে তো গন্ড লোকের অভাব নাই। এটা সত্যি কথা বলতে কোনো ভয় নাই, কারণ দেশ এখন স্বাধীন। এখানে যত ধরনের বন্ডামি আছে সব ধরনের বন্ডামি চলে থাকে মোটামুটি। তো যদি ইন্টারেস্টেড হন আইসা দেখা যান, নো প্রবলেম। তবে আমার কিসের প্রবলেম, আপনারা দেখবেন জানতে পারবেন যে এই জায়গাটা কীরকম। আমি যাব বৈশাখী মার্কেটে, আগে একটা মার্কেট আছে ওই মার্কেটে, এর নামটা মনে নাই। তো কাছাকাছি চলে আসছি। আর তুলনামূলকভাবে আজকে জ্যাম একবারে নেই বললেই চলে। এই রোডটা দিয়ে বাইক তো দূরের কথা, হাঁটা অনেক কষ্ট হয়ে যায়, বাট আজকে মোটামুটি কম আছে। আর জ্যাম মার্কেট এরিয়া, অবশ্যই জ্যাম তো হবেই। দাঁড়াও দাঁড়াও ভাই, কাজগুলো দেখছেন নাকি? একটা রেলিংয়ের যেই ইয়াগুলো থাকে, অ্যাঙ্গেলগুলা একটাও নেই। টোকাই যারা আছে এখানকার, যারা যে মাঝে মাঝে কি করে জানি, যে পলিনিয়া এই কী বলে, গাম খায় না কি জানি বলে, নেশা করে যে তারা, ওই নেশাখোরদের কাজ এগুলা। ডাইনে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে নেই, কারণ সামনে দিয়ে গেলে অনেক কিছু ঘুরে যেতে হবে। ও দাঁড়াও, আলিফ সাইড দেও, আলিফের সাইড
অলমোস্ট চলে আসছি। সো এই ভিডিও এখান থেকেই ক্লোজ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।